প্রিয় দর্শকবৃন্দ, জীবনের প্রতিটা দিন একরকম হয় না। কিন্তু কিছুদিন আসে যেগুলো আমাদের পরীক্ষা নেয়। আর ধৈর্য আমাদের সিদ্ধান্ত আর আমাদের ভেতরের শক্তিকে যাচাই করে। আর ২রা মে শনিবার এমন একটি দিন যা ইসলামের জাতীয়তার জীবনে কিছু অদৃশ্য চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের দিনে গ্রহ নক্ষত্র এমনভাবে অবস্থান করছে যা আপনার জীবনে কিছু বিভ্রান্তি, কিছু মানসিক চাপ আর কিছু ভুল সিদ্ধান্ত সম্ভাবনা তৈরি করতে পারে। তাই ভয়ের কিছু নেই। কারণ সঠিক জ্ঞান থাকলেই আপনি যেকোনো বিপদ এড়াতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ শেষের কথাগুলো আপনার দিনটিকে নিরাপদ করে তুলতে পারে। তাই ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়া আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকার নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমেই বলব আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে? ২রা মে শনিবার। শনির দিন, আর শনি মানে কিন্তু পরীক্ষা, ধৈর্য এবং বাস্তবতার মুখোমুখি হওয়া। আজ শনি প্রভাবশালী ধৈর্যের পরীক্ষা নেবে। চন্দ্র মনকে অস্থির করতে পারে, তাই মঙ্গল তাড়াহুড়ো বাড়াতে পারে এবং সূর্য অহংকার বাড়াতে পারে। বৃহস্পতি দূর থেকে গাইড করবে। এই অবস্থান বলছে আজ তারা পুরো প্লাস আবেগ, কিন্তু ভুল সিদ্ধান্ত আর ধৈর্য সচেতন মানেই কিন্তু সুরক্ষা। এবার বলবো আজকের দিনে কি কি বিপদ আপনাদের জন্য অপেক্ষা করছে, মনোযোগ সহকারে শুনবেন। অকারণে অস্থিরতার ছায়া লক্ষ্য করা যাবে। আজকের দিনে আপনি হয়তো কোনো স্পষ্ট কারণ ছাড়াই ভেতরে ভেতরে অস্থিরতা অনুভব করবেন। সবকিছু ঠিকঠাক চললেও মনে হবে যেন কিছু ঠিকঠাক চলছে না বা ঠিকঠাক নেই। এই অদৃশ্য অশান্তি আপনাকে অযথা চিন্তায় ডুবে দিতে পারে। তাই ছোট্ট বিষয়গুলি বড় সমস্যার মতো পরিণত হতে পারে। এছাড়াও চিন্তার উপর কুসংস্কার নেমে আসা। আজ আপনার চিন্তার উপর পরিষ্কারভাবে কম কথা হতে পারে। আপনি যেটা ঠিক মনে করবেন সেটাই হয়তো পরে ভুল প্রমাণিত হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার সময় দ্বিধা তৈরি হবে। আর এই দ্বিধায় আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। হঠাৎ করে রাগের বিস্ফোরণ হতে পারে। আজ একটা খুব বড় বিষয়ে আপনার রাগ বেড়ে যেতে পারে। আপনি হয়তো নিজেও বুঝতে পারবেন না কেন এতটা রাগ হচ্ছে। এই হঠাৎ রাগে কিন্তু আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। এমনকি এমন কিছু কথা বলিয়ে দিতে পারে যা পরে আপনাকে কষ্ট দেবে। আর ভুল মানুষকে বিশ্বাস করার ঝুঁকির দিক থেকেও কিন্তু বিপদ লক্ষ্য করা যাচ্ছে। আজকে কেউ এমনভাবে আপনার সামনে আসতে পারে যাকে আপনি সহজে বিশ্বাস করে ফেলতে পারেন। কিন্তু সব হাসি সত্যিকারের নয়। কিছু হাসি পেছনে লুকিয়ে থাকে বা স্বার্থ লুকিয়ে থাকে। আর এই অন্ধভাবে কাউকে বিশ্বাস করলে পরে সমস্যায় পড়তে পারে। এছাড়া একটি ভুল কথায় বড় প্রভাব আসতে পারে। আজ আপনার বলা একটা ভুল কথা বড় সমস্যার কারণ হতে পারে। হয়তো আপনি মজা করে কিছু বললেন, কিন্তু সেটা অন্যজন ভুলভাবে নিল। ফলে অযথা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এছাড়া ছোট্ট ভুল থেকে বড় বিপদ হতে পারে। আজকের দিনে ছোট্ট একটা অসাবধানতা বড় সমস্যায় পরিণত হতে পারে। হয়তো আপনি কোনো কাজ হালকাভাবে নিলেন, কিন্তু সেটাই পরে আপনার জন্য ঝামেলা তৈরি করলো। এই ছোট্ট বিষয়কে অবহেলা করা উচিত নয়। এছাড়া পরিকল্পনা ভেঙে যাওয়ার দিক থেকেও সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু সম্পর্কে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। আজ আপনার কথাবার্তা বা আচরণ অন্যরা ভুলভাবে বুঝতে পারে। ফলে অযথা কিন্তু দূরত্ব তৈরি হতে পারে। আপনি হয়তো ঠিকই চলছিলেন, কিন্তু পরিস্থিতি আপনাকে ভুল প্রমাণ করতে পারে। এছাড়াও নিজের উপর সন্দেহ তৈরি হওয়া। আজ আপনি নিজের সিদ্ধান্ত বা নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করতে পারেন। মনে হবে আমি কি ঠিক করছি? আমি কি পারবো? এই আত্মসন্দেহ আপনাকে আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। এছাড়া অতিরিক্ত চিন্তা, নিজেকে হারিয়ে ফেলা। সবশেষে আজ হয়তো আপনি এত বেশি চিন্তা করবেন যে নিজেই ক্লান্ত হয়ে পড়বেন। একটার পর একটা চিন্তা এসে আপনাকে মানসিকভাবে দুর্বল করে তুলতে পারে। তাই ওভার থিংকিং এর এই আজ সবথেকে বড় বিপদ হয়ে উঠতে পারে। তাই আজকের এই বিপদগুলো বাইরের নয়, বেশিরভাগ আপনার নিজের মন থেকে আসতে পারে। মনে হবে যে নিজের মনে বা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, যেকোনো বিপদ থেকেই নিজেকে বাঁচাতে পারবে বা পারে। এছাড়াও আজকের দিনে কি করা একদমই উচিত নয়, মনোযোগ সহকারে শুনবেন। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আজকের দিনে সবথেকে বড় ভুল হতে পারে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া। আপনি হয়তো হঠাৎ কিছু অনুভব করলেন আর সে অনুযায়ী কাজ করে ফেললেন। কিন্তু মনে রাখবেন, আজ আপনার আবেগ পুরোপুরি স্থির নয়। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু পরে আপনার জন্য সমস্যার কারণ হতে পারে। এছাড়া রাগের মুহূর্তে কোনো কথা বা কাজ করবেন না। আজ আপনার রাগ হঠাৎ করে বেড়ে যেতে পারে। আজ সেই রাগের মুহূর্তেই আপনি এমন কিছু বলে ফেলতে পারেন যা সম্পর্কে ক্ষতি করতে পারে। এছাড়াও নিজের মন বা নিজের তাই যখনই মনে হবে রাগ বাড়ছে তখন চুপ থাকুন। নিজেকে একটু সময় দিন। তারপর কথা বলুন। এছাড়া অচেনা বা নতুন কারো সাথে সাহায্যে বা সহজে বিশ্বাস করবেন না। আজ কেউ হয়তো খুব ভালো ব্যবহার করবে, কিন্তু সহজভাবে আপনার সাথে মিশবে। কিন্তু সবসময় মনে রাখবেন, সব ভালো ব্যবহার কিন্তু সত্যিকারের নয়। তাই কাউকে পুরোপুরি বিশ্বাস করবেন না। একটু সময় নিয়ে বুঝে করুন। অতিরিক্ত কথা বলা বা নিজের সবকিছু শেয়ার করা এড়িয়ে চলুন। আজ বেশি কথা বলা আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। তাই আপনি হয়তো নিজের ব্যক্তিগত কথা আর
পরিকল্পনা অন্যদের সাথে শেয়ার করে ফেলবেন, যা পরে আপনার বিপক্ষে ব্যবহার হতে পারে। তাই নিজের সীমা বজায় রাখুন। এছাড়া ছোট্ট বিষয় হালকাভাবে নেওয়া থেকে বিরত থাকুন। আজ আপনি যদি কোনো ছোট্ট বিষয়কে গুরুত্ব না দিয়ে সেটার উপর বড় সমস্যা কিন্তু পরিণত হতে পারে। তাই ছোট ভুল বা ছোট অসাবধানতার অবহেলা করবেন না। এছাড়া অতিরিক্ত চিন্তায় নিজেকে ডুবিয়ে রাখবেন না। আজ আপনার মনে অনেক চিন্তা আসতে পারে। তাই আপনি যদি এই চিন্তাগুলোকে বা চিন্তাগুলোর মধ্যে হারিয়ে যান, তাহলে মানসিক চাপ বেড়ে যাবে। তাই অযথা ওভারথিংক না করে নিজেকে আটকান। তাড়াহুড়ো করে কোনো কাজ শুরু করবেন না। আজ তাড়াহুড়ো করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তাই কোনো কাজ শুরু করার আগে একটু সময় নিন, পরিকল্পনা করুন এবং তারপর শুরু করুন। এছাড়া সম্পর্কে অহংকার বা জেদ দেখাবেন না। নিজেকে ছোট ভাবা বা নিজের উপর সন্দেহ করা এড়িয়ে চলুন। নেতিবাচক চিন্তাকে নিজের উপর প্রভাব ফেলতে দেবেন না। আজকের দিনে সবথেকে বড় বিপদ বাইরে নয়, আপনার নিজের সিদ্ধান্ত এবং নিজের আবেগ আপনাকে সমস্যায় ফেলতে পারে। তাই মনে রাখবেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে যেকোনো পরিস্থিতি হার মানে না। এবার বলবো আজকের দিনে কি করা উচিত মনোযোগ সহকারে শুনবেন। ধৈর্য ধরে সব সিদ্ধান্ত নিন। কথা বলার আগে ভাবুন। নিজেকে শান্ত রাখুন। বিশ্বাস করার আগে যাচাই করুন। ছোট কাজ সতর্ক দিন বা সতর্ক থাকুন। আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল ৭:৩০ থেকে ৯টা এবং সন্ধ্যা ৫:৩০ থেকে ৭টা। শুভ রং হচ্ছে নীল, ফলে স্থিরতা বাড়াবে এবং নিয়ন্ত্রণ বজায় রাখবে। কাল হচ্ছে সুরক্ষা এবং শক্তি দেবে। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে ৪, ৮, ১০। তাই প্রিয় দর্শকবৃন্দ, আজকের দিনটা আপনাকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে। জীবনে সবসময় ভালো সময় আসে না, কিন্তু খারাপ সময় আমাদের আরো শক্তিশালী করে তোলে। আর যদি আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, নিজের সিদ্ধান্তকে ধৈর্য ধরে রাখতে পারেন, তাহলে নিজের উপরই বিশ্বাস রাখতে পারেন, তাহলে কোনো বিপদই আপনাকে ছুঁতে পারবে না। মনে রাখবেন, অন্ধকার যতই গভীর হোক না কেন, আলো সবসময় তার পথ খুঁজে নেয়। আর ভয় পাবেন না। কিন্তু সচেতন থাকুন, শান্ত থাকুন, নিজের শক্তিকে ধরে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানাবেন আপনার নাম এস দিয়ে শুরু কিনা। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।